আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার লার্নার্স, কি অবস্থা তোমাদের? সকলে কেমন আছো? আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। গত ক্লাসে আমরা শিখেছি সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা নিয়ে আমরা আলোচনা করেছি। বেসিক ধারণা আমাদের হয়েছে সংখ্যা পদ্ধতির বা সংখ্যার। আজকে হচ্ছে সংখ্যার রূপান্তর শিখব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। একদম অ্যাটেন্টিভলি পুরো ক্লাস দেখো, ইনশাল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। অবভিয়াসলি ইউ উইল বি বেনিফিটেড। তুমি অবশ্যই লাভবান হবে যদি আজকের ক্লাসটা তুমি পুরোটা দেখো ইনশাল্লাহ। তো হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কি জন্য জরুরি? ধরো আমি মঙ্গল গ্রহে থাকি, তুমি থাকো বাংলাদেশে। এখন আমার মঙ্গল গ্রহের ভাষা হচ্ছে অক্টাল, তোমার বাংলাদেশের ভাষা হচ্ছে ডেসিমাল। এখন সরি আমার ধরো আমি বাংলাদেশে আছি, তুমি আছো মঙ্গল গ্রহে। তাহলে এই যে মঙ্গল গ্রহে ভাষা হচ্ছে অক্টাল আর বাংলাদেশের ভাষা হচ্ছে ডেসিমাল। এখন আমি যখন তোমাকে বাংলাদেশ থেকে একটা কিছু বলবো ডেসিমালের ভাষায়, তখন তোমাকে কি করতে হবে? ডেসিমালের ভাষাকে অক্টালে রূপান্তর করে তোমাকে বুঝতে হবে, তাই না? এরকম একটা বিষয় আর কি। এখানে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব, ডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। এই তিনটা আজকে হচ্ছে আমরা ডেসিমাল থেকে ওই তিনটা যাব। পরবর্তী ক্লাসে আমরা আবার ওই তিনটা থেকে, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল আসতে হয় ওইটা শিখবো। তো প্রথমেই বিষয়টা হচ্ছে যে ডেসিমাল থেকে বাইনারি, মানে প্রত্যেকটা থেকে যখন আমরা ডেসিমাল থেকে কোনোটায় যাব, আমাদের কি কোন বিষয়গুলো মনে রাখা জরুরি। প্রথমত কথা হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি তোমাকে মাথায় রাখতে হবে। রূপান্তরের সময় ভিত্তি দিয়েই সব কাজ করা হয়। কোন ভিত্তি দিয়ে কাজ করা হয়? দেখো, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা। এখানে কমনটা কি দেখতে পাচ্ছ? ডেসিমাল। মানে আমরা ডেসিমাল থেকে ওই তিনটায় যাচ্ছি। হ্যাঁ, যেহেতু ডেসিমাল থেকে যাচ্ছি, তাহলে আমাদের এই ডেসিমালের ভিত্তির কোনো কাজ নেই। ভিত্তিগুলো আমি লিখে দিচ্ছি। ডেসিমালের ভিত্তি কি? 10। আর বাইনারি ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সার ভিত্তি হচ্ছে 16। তাহলে আমরা যখন ডেসিমাল থেকে এই তিনটায় যাব, অর্থাৎ ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল এই তিনটাতে রূপান্তর করব, তখন এই ডেসিমালের ভিত্তির কোনো কাজ নেই এখানে। কিসের কাজ আছে? আমরা যেটা থেকে যেটায় যাব, হ্যাঁ, যেটাতে যাব ওইটার ভিত্তি নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারো নাই? দেখো, এই যে ডেসিমাল থেকে বাইনারিতে আসব, আমরা এই বাইনারি ভিত্তি নিয়ে কাজ করব, আমরা ডেসিমালের ভিত্তি নিয়ে কাজ করব না। ক্লিয়ার? আচ্ছা, আরো ক্লিয়ার করব যখন আমরা রূপান্তর করব। আরো একটি বিষয় লক্ষণীয় হচ্ছে, আমরা যখন ডেসিমাল থেকে এই তিনটায় রূপান্তর করি, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ভাগ করি আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করি। বুঝতে পারো নাই? বুঝতে পারবে রূপান্তর করলেই। তুমি জাস্ট মাথায় রাখো, এই দুইটা রোলস মাথায় রাখলেই তোমার রূপান্তর ক্লিয়ার। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে দেখো, ডেসিমাল থেকে যখন আমরা অক্টালে, বাইনারিতে, হেক্সাডেসিমালে যাব, তখন মেইন মাথায় রাখতে হবে যে পূর্ণাংশের ক্ষেত্রে যে সংখ্যাটা দিবে, ওই যে গত ক্লাসে আমি শিখিয়েছি রেডিক্স পয়েন্ট দিয়ে একটা সংখ্যাকে দুই ভাগে বিভক্ত করা যায়। হ্যাঁ, একটা পজিশনাল সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে দুই ভাগে বিভক্ত করা যায়। আবার বলতেছি, গত ক্লাস যারা দেখো না অবশ্যই দেখে আসো প্লেলিস্ট থেকে। এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টার নামে একটা প্লেলিস্ট করা আছে আমার, ওইখানে ক্লাসটা আছে। আচ্ছা, তাহলে পূর্ণাংশ দিয়ে একটা সংখ্যাকে, সরি, রেডিক্স পয়েন্ট দিয়ে একটা সংখ্যাকে দুই ভাগে বিভক্ত করা হয়। ওই একটা ভাগের নাম হয় পূর্ণাংশ, একটা ভাগের নাম হয় ভগ্নাংশ। ওই পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি করব? ভিত্তি দিয়ে ভাগ করি, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ভিত্তি দিয়ে গুণ করি। এখন কিছু বুঝতেছো না? সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি বোঝাবো। জাস্ট এই নিয়মটা মাথায় রাখো। পূর্ণাংশ ক্ষেত্রে ভিত্তি দিয়ে ভাগ। কোন ভিত্তি? যেটাতে আমরা যাব। এই যে বাইনারিতে আমরা ডেসিমাল থেকে আমরা বাইনারিতে আসবো, ডেসিমাল থেকে আমরা অক্টালে আসবো, ডেসিমাল থেকে আমরা হেক্সায় যাব। ওই যেটায় যাব ওইটার ভিত্তি দিয়ে পূর্ণাংশকে ভাগ করব, ভগ্নাংশকে গুণ করব। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই দুইটা রুলস মাথায় রাখলেই রূপান্তরে তুমি একদম বস হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখন যাচ্ছি রূপান্তরে। ধরো আমি একটা সংখ্যা নিয়েছি এরকম। আমরা প্রথমে অনলি ভগ্নাংশ মানে সলিড অংশ নিয়ে কাজ করি। ভগ্নাংশ এবং পূর্ণাংশ নিয়ে আমরা পরে কাজ করি। হ্যাঁ, আগে আমরা অনলি পূর্ণাংশ অর্থাৎ সলিড অংশ নিয়ে কাজ করি। ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দিয়েছে 65। হ্যাঁ,
মানে 65, আমরা তাকে বাংলায় বলি 65। তোমাকে বলেছে এইটা হচ্ছে দশমিকে আছে, হ্যাঁ, তোমাকে এটা নিতে বলছে বাইনারিতে। দেখো তুমি কিভাবে বুঝবে যে তোমাকে কোনটা থেকে কোনটা নিতে বলছে? এই যে কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনের মধ্যে দেখো এখানে ভিত্তি দেওয়া আছে 10, কিন্তু ফাঁকা ঘরটা কোথায় আছে? 2। ভিত্তি কি দেওয়া আছে? 2। আমরা সকলেই জানি যে 2 ভিত্তি হচ্ছে কিসের? বাইনারির। হ্যাঁ, যখন তুমি এখানে 2 ভিত্তি দেখলা, দেন হচ্ছে তুমি স্পষ্ট বুঝতে পারতেছো দশমিক থেকে আমাকে নিতে হবে কিসে? বাইনারি, মানে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে ওই যে আগেই বললাম আমরা যেটায় যাব ওইটার ভিত্তি দিয়ে কাজ করব। তাহলে এখানে আমাদের ভিত্তি হচ্ছে 2। হ্যাঁ, যেহেতু ভিত্তি 2, তার মানে আমরা এখানে ভিত্তি দিয়েই কাজ করব। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু পয়েন্ট দেওয়া কোনো সংখ্যা না, হ্যাঁ, এটা একটা সলিড অংশ। যেহেতু এটা একটা সলিড অংশ, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ওই পূর্ণাংশ ভগ্নাংশ নিয়ে কোনো ঝামেলার প্রয়োজন নাই, আমরা ওই দিকে চিন্তাই করব না। এরকম সলিড অংশ যদি তুমি পাও, যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার মধ্যে কোনো বিভাজন নেই, কোনো বিভক্তি নেই, কোনো ভাগ নেই, একটা সংখ্যা সলিড সংখ্যা, এখান থেকে তোমাকে বাইনারিতে আসতে বলছে, তাহলে তুমি সোজা এই বাইনারির ভিত্তি দিয়ে এটাকে ভাগ করবে। আশা করি ক্লিয়ার। এখন প্র্যাকটিক্যালি আমি বোঝাচ্ছি, দেখো। প্রথমত তুমি এইভাবে 65কে নিয়ে নিবে, ভিত্তি হচ্ছে 2, পাশে লিখে নেবে। হ্যাঁ, ভিত্তি হচ্ছে 2, পাশে লিখে নেবে। তুমি চাইলে নিচে আরো একটা ঘর আগে দিতে পারো বা পরেও দিতে পারো। আচ্ছা, আমি আগে দিয়ে নিচ্ছি। ধরো আমি একটা ঘর আগে দিয়ে নিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই 2 দিয়ে 65কে ভাগ করতে হবে। এখন যদি তুমি 2 দিয়ে 65কে ভাগ না করতে পারো, তাহলে তোমার ইন্টারে পড়ার কোনো যোগ্যতা নেই, তোমার কলেজে পড়ার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, এটা ক্লাস 2, 3 বানানো পারবে 2 দিয়ে 65কে ভাগ করতে। তাহলে আমরা 2 দিয়ে 65কে ভাগ করি। এখন ভাগের ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, হ্যাঁ, বা তুমি যদি মুখে মুখে পারো, মুখে মুখে ভাগ করতে পারো। অত জটিল ভাগে প্রয়োজন নেই, সোজা তুমি হিসাব করবে যে 65কে 2 ভাগ করলে কত হচ্ছে। হ্যাঁ, 65কে 2 ভাগ করলে, দেখো 65কে 2 ভাগ করলে আসতেছে হচ্ছে 32। কত? 32, 32। এখন 32 দিয়ে তুমি ওই 2কে গুণ করলে কত আসে? দেখো, তুমি ক্যালকুলেটর হাতে নাও, 65কে 2 দিয়ে ভাগ করো, দেখবা যে রেজাল্ট আসবে 32। এখন 32 যখন রেজাল্ট আসবে, পাশে দেখবা 32.5 আসছে। হ্যাঁ, 32.5। তুমি ক্যালকুলেটর হাতে নাও, এখন চেক করো। তুমি 65কে 2 দিয়ে ভাগ দাও, ভাগ দেওয়ার পরে 32.5 আসবে। তাহলে ওই যে 32.5টা যে আসলো, আগে তুমি 32টা এই পাশে লিখে নিবে। হ্যাঁ, এই পাশে 32টা লিখে নিবে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এই পাশে 32টা লিখে নিবে। লিখে নেওয়ার পর এইরকম ভাবে একটা টান দিবে। এখন এইটা কি লেখলা? এটা হচ্ছে কি? ভাগফল। এখন ভাগ শেষ একটা আছে না, ওই যে 32.5 যে আসলো, ওই 32.5টা ওইটা হচ্ছে তোমার ভাগ শেষ রয়ে গেছে। হ্যাঁ, এখন ওই 0.5 তো আর লেখা যাবে না, তুমি এখানে কি লিখবে? এখন তুমি 32কে 2 দিয়ে গুণ করো, দেখো কত আসে। 32 যদি 2 দিয়ে গুণ করা হয়, আসবে হচ্ছে 64। কত আসবে? 64, 64। তাহলে যখন 64 আসবে, তোমার এখানে মূলত 65কে ভাগ করতে বলছে, তার মানে তোমার হাতে 1 রয়ে গেছে। হ্যাঁ, তোমার হাতে 1 রয়ে গেছে। এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে বুঝবে যেখানে আমরা 64 কেন লিখবো, 66 কেন লিখবো না, বা 67 কেন লিখবো না? যেমন যদি আমরা এখানে লিখতাম যে 33, তাহলে কিন্তু 33কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 66 হয়ে যাবে। কিন্তু তোমার এখানে লাগবে হচ্ছে 65। তার মানে তুমি হয় তোমাকে যা ভাগ করতে বলছে ওই পর্যন্ত তুমি যাবা, আর না হলে ওইটার কাছাকাছি যাবা। হ্যাঁ, যে 2 দিয়ে ভাগ করতে বলছে 65কে, হয় তুমি 65 পর্যন্ত আসবা, আর না হলে 65-র কাছাকাছি, খুব কাছাকাছি কোনটা আছে? 64। 65-র খুব কাছাকাছি, তাই না? এই জন্য 32 দুগুণে 64, আমরা এখানে 32 লিখছি। আর আমাদের হাতে রয়ে গেছে 1, এই একটা আমরা এই পাশে লিখবো। আশা করি বুঝতে পেরেছো। আরো সহজভাবে বলতে গেলে তুমি ক্যালকুলেটর হাতে নাও, হাতে নেওয়ার পর 65কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করার পর ফলাফল যা আসবে এখানে লেখো। লেখার পর যদি দেখো হাতে কিছু পয়সা আছে, ওটা তুমি এই পাশে লিখবে। আচ্ছা, যেহেতু ইন্টারে পড়ো, ভাগ নিয়ে তো কিছু বোঝানোর কিছু নেই, তুমি অবশ্যই ভাগ বুঝতে পারবে। এখন এই 32কে আবার তুমি 2 দিয়ে ভাগ করবে। হ্যাঁ,
এই 32কে আবার তুমি 2 দিয়ে ভাগ করো, দেখো 32কে যখন তুমি 2 দিয়ে আবার ভাগ করবে কত আসবে? 16 আসবে। এখন যখন 16 আসবে, 16টা এখানে লেখো, আবার একটা টান দাও এখানে, দেখো 16 দুগুণে 32, এটা কিন্তু মিলে গেছে, ভাগ শেষ, হাতে কিছু নেই। হ্যাঁ, যেহেতু হাতে কিছু নেই আমরা এখানে লিখবো 0, মানে 0, হাতে কিছু নেই। 16 দুগুণে 32, 16 দুগুণে 32 মিলে গেছে। এখন তুমি এখানে দিতে পারো, সরি দিতে পারো না, দিতে হবে এই 16কে তুমি আবার 2 দিয়ে ভাগ করতে হবে। আবার তুমি 2 দিয়ে ভাগ করো 16কে, যখন তুমি 16কে আবার 2 দিয়ে ভাগ করবে, 16কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত আসে? 8 আসবে। এই 8টা তুমি এখানে লেখো, 8 দুগুণে 16 মিলে গেছে, ভাগশেষ কিছু নেই, মানে এখানে 0। আবার তুমি 8কে 2 দিয়ে ভাগ করো, দেখো 8কে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 4। হ্যাঁ, হাতে কিছু থাকবে, 4 দুগুণে 8 মিলে গেছে, মানে ভাগশেষ কিছু নেই। এখানে আবার তুমি এই 2 দিয়ে 4কে ভাগ করো, দেখো 2 দুগুণে 4, তাই না? 2 দুগুণে 4 আবারও মিলে যায়, তাহলে এখানে কি আসবে? 2 দুগুণে 4, 2 আসবে, এই পাশে 0 আসবে, 2 দুগুণে 4 মিলে গেছে, ভাগশেষ কিছু নেই। আচ্ছা, আবার আসো তুমি, আবার যখন তুমি এখানে আসবে, এই 2কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2কে আবার 2 দিয়ে ভাগ করলে ফলাফল আসবে 1। এই পাশে আসবে কত? এই পাশে কি 0 আসবে? ভেবে চিন্তে বল দেখি, 2কে 1 দিয়ে ভাগ করলে এই পাশে ফলাফল কত আসে? 2 কে 2 মানে মিলে গেছে। হ্যাঁ, এখানে ফলাফল ভাগশেষ আসবে 0। বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো, এইবার কাজটা কি করবে তুমি? যখনই এইভাবে ভাগ করতে করতে তুমি দেখবে যে তোমার এই যে ভিত্তি, এই 2 কিন্তু বাইনারি ভিত্তি, এই ভিত্তির থেকে তোমার এই ভাগফলটা ছোট হয়ে গেছে, ভিত্তির থেকে ভাগফলটা ছোট হয়ে গেছে, তখন বুঝবে তোমার এখন ভাগ করা শেষ, আর ভাগ করতে হবে না, অঙ্ক শেষ। তখন তুমি এখানে কি করবে? এই যে এই 1টাকে তুমি এই পাশে আনবে, এখানে দিবে 0, এই 1টাকে তুমি এই পাশে নিয়ে আসবে। বুঝতে পারছো? সহজ নিয়ম। যখন তুমি দেখতে পারবে ভিত্তির থেকে তোমার এই যে ভাগফলটা, এই ভাগফলটা তোমার ভিত্তির থেকে ছোট হয়ে গেছে, ভাগ করতে 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 এই পর্যন্ত আসছো, এখন এই ভিত্তির থেকে 2 এর থেকে একটা ছোট না, যখন তুমি দেখতেছো ভিত্তির থেকে ভাগফলটা ছোট হয়ে গেছে, তখন তুমি এই পাশে দিবে 0, এই পাশে দিবে 1, তোমার অঙ্ক শেষ। এটা বুঝতে পারো নাই? সমস্যা নাই, আমরা আরো অনেকগুলো প্র্যাকটিস করব। আসলে একটা দেখলেই তুমি খুব পারদর্শী হয়ে যাবে এমন না, 2, 4, 10টা দেখো, দেখতে দেখতে আস্তে আস্তে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখন আমরা যখন এইভাবে অঙ্কটা শেষ করলাম, এখানে কি আমাদের কাজ শেষ? না, আরো একটু কাজ বাকি আছে। এটা আমরা এই দিক থেকে এই দিকে সাজাবো। হ্যাঁ, এই দিক থেকে এই দিকে, মানে এই যে এই সংখ্যাগুলা, এই অঙ্কগুলা এই দিক থেকে নিচ থেকে উপর দিকে সাজাবো। হ্যাঁ, তাহলে তুমি লিখবে অতএব 65 দশমিক সমান সমান কি পাইছো? এদিক থেকে ওই দিকে 1 0 0 1 2 3 4 5, 5টা 0, 1 0 0 0 0 0, লাস্টে 1। আনসার। আশা করি ক্লিয়ার। অঙ্কটা এভাবে করবে, করার পর যখন দেখবে ভিত্তি থেকে এটা ছোট হয়ে গেছে, এপাশে 0 এপাশে 1 দেওয়ার পর আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো, এই যে এই 1 থেকে এই 1 পর্যন্ত আসবো এইভাবে। হ্যাঁ, আসার পর এখানে আনসার লিখে দিব, আর উপর থেকে নিচ, উপরের নামটা আমরা বলতে পারি MSD, আর সরি নিচের নামটা আর উপরের নামটা আমরা বলতে পারি LSD, মানে সব থেকে গুরুত্বপূর্ণ থেকে সব থেকে কি, মানে ছোটর দিকে আর কি, ঠিক আছে, ওইদিকে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ওইদিকে আমাদেরকে আগাতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো তাও সমস্যা নাই, পরেরটায় আসো। এখন আমরা ডেসিমাল থেকে অক্টাল যাব। কোথায় যাব? ডেসিমাল থেকে অক্টাল। ডেসিমাল থেকে অক্টাল যাওয়ার নিয়মটা কি দেখো, ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দিয়েছে, তোমাকে এরকম একটা সংখ্যা দিয়েছে ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য। অক্টালের ভিত্তি কত? 8। এই দেখো অক্টালের ভিত্তি 8। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে? সেম নিয়ম, তুমি এইখানে 55কে নাও, ভাগ করতে হবে কি দিয়ে? এই যে
এই ভিত্তির কিন্তু কোনো কাজ নাই, এই ভিত্তির কোনো কাজ নাই ভাগের সময়। হ্যাঁ, রূপান্তরের সময় এই ভিত্তিটা বাদ, আমরা এই ভিত্তিকে নিব, এই ভিত্তি 8। এখন তাহলে তোমাকে 8 দিয়ে 55কে ভাগ করতে হবে। ক্যালকুলেটর হাতে নাও, মুখে মুখে না পারো 8 দিয়ে 55কে ভাগ করো, কত আসে ফলাফল দেখো। আমার মনে হয় আসবে হচ্ছে 48। হ্যাঁ, কারণ হচ্ছে 8 দিয়ে 55 পর্যন্ত যাওয়ার জন্য 48 আসবে। আমাদের 55 কাছাকাছি, 48 উপরে আর যাবে না। হ্যাঁ, বাকি থাকে 7, হাতে কত থাকবে 7। তোমরা ভাগটা একটু করে নিও, হ্যাঁ, ভাগটা একটু বুঝে নিও। তাহলে 8 দিয়ে 55কে ভাগ করলে আমাদের ফলাফল আসতেছে কত, 48, 48। হ্যাঁ, সেম ভাবে দাগ দেবো এখানে ভাগফল লেখার পরে। হাতে আমাদের কত আছে 7, হাতে আছে 7। যেহেতু হাতে 7 আছে, এই 7টা আমরা এই পাশে লিখবো। আবার আমরা 48কে 50 দিয়ে ভাগ করব। এখানে 48টাই কি জন্য আসলো, ওই যে একটু আগে বুঝাইছি যে আমরা 55 কাছাকাছি যত পর্যন্ত যাইতে পারবো ওইটাই আমরা এখানে লিখবো, 55 থেকে বেশিও না। 55 মিলে গেলে মিললেই আমরা 55 যখন মিলে যাবে, এই যে যেমন এখানে ধরো যে 8 দুগুণে 16, এখানে মিলে গেছে, ফলাফল 0 আসছে, ভাগ শেষ। আমরা এখানে ভাগ শেষ, তাহলে 0 আসতো যদি মিলে যেত, যেহেতু মিলে নাই তাহলে কত বাকি আছে ওই ভাগ শেষটা আমরা এখানে লিখবো, আর ভাগ ফলটা আমরা এখানে লিখবো। আচ্ছা, তারপর 48কে আবার 8 দিয়ে ভাগ করতে হবে। 48কে ভাগ করলে 6 8 48। হ্যাঁ, 6 8 48। তাহলে আমরা এখানে 48কে 8 দিয়ে, সরি এটা 8 আমরা পরে লিখি, 48কে 8 দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল আসবে 6। কত আসবে 6। ভাগ ফল যখন 6 আসবে, দেখো 6 8 48 মিলে গেছে না, এখানে কিন্তু ভাগ শেষ কিছু নেই। হ্যাঁ, যেহেতু কিছু নেই আমরা এখানে লিখবো 0। তারপর আসো এই 6কে আবার তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে, 8 দিয়ে। এখন কথা হচ্ছে যে ওই যে একটু আগে আমি বলছি, যখন দেখবে যে তোমার ভিত্তির চেয়ে তোমার ভাগফল ছোট হয়ে গেছে, এই দেখো আমাদের ভিত্তি 8, ভাগফল কত হয়ে গেছে 6, ছোট হয়ে গেছে। আমরা তখন কি করব, এই যে এই যে এই 6টাকে এখানে নিয়ে আসবো, এখানে আমরা 0 দিয়ে দিব। বুঝতে পারছেন, যখন ভিত্তির চেয়ে আমাদের ভাগফলটা ছোট হয়ে যায়, তখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে দিব 0। আচ্ছা, আমাদের অঙ্ক শেষ। আমাদের নিয়ম অনুযায়ী আমরা এই দিক থেকে এই দিকে সাজাবো। আচ্ছা, অতএব 55 ডেসিমালের অক্টাল রূপান্তর সংখ্যা হচ্ছে এই দিক থেকে এই দিকে, নিচ থেকে উপর দিকে 607। দেখো এখানে আরো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এই যে বাইনারি এবং অক্টাল দুইটা করলাম, বাইনারির ভিত্তি কিন্তু 2 এবং এটার মৌলিক চিহ্ন কি 0 এবং 1। 0 এবং 1-এর বাইরে কিন্তু এই বাইনারি কোনো কাজ করতে পারে না। এরকম অক্টাল ও ভিত্তি হচ্ছে 0 থেকে 7। এখন তুমি যদি দেখতে পাও কখনো যে এই পাশে 0 থেকে 7-এর বাইরে কোনো একটা অঙ্ক আসছে, যেমন 9 আসছে, নিঃসন্দেহে বুঝতে হবে তোমার অঙ্কটা ভুল হয়েছে কোথাও। এই পাশে যদি এই যে 0 এবং 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা চলে আসে, সরি সংখ্যা না অঙ্ক চলে আসে, তোমাকে বুঝতে হবে তোমার ভাগে ভুল আছে, তোমার অঙ্ক সঠিক হয়নি। আচ্ছা, এবার আসো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। হ্যাঁ, সেম নিয়ম, সেম নিয়ম। ধরো তোমাকে একটা সংখ্যা দিছে এরকম 555, এটা হচ্ছে দশমিকে আছে, তোমাকে নিতে বলছে কোথায়, দেখো তো এটা ভিত্তি কত 16, তার মানে তোমাকে নিতে বলছে কোথায় হেক্সাডেসিমালে। হ্যাঁ, নিয়মটা সেম, তুমি এইভাবে নাও 555, বেশি বড় হয়ে গেছে, এত বড় দেওয়ার প্রয়োজন নেই। 555কে তোমার ভাগ করতে হবে কি দিয়ে, 16 দিয়ে। হ্যাঁ, এখন তুমি 555কে সরাসরি ক্যালকুলেটর হাতে নাও এবং 16 দিয়ে ভাগ করো, তোমার আসবে আনসার 34, মানে 34 আনসার আসবে তোমার। এখন 34 আনসার আসলেই কি আমাদের মিলে গেছে, ভাগ শেষ হয়ে গেছে, সরি ভাগ ফল যা আসলো, ভাগ কি শেষ, ভাগ শেষ কিছু নাই, হাতে 0 আসবে। এটা বোঝার জন্য তুমি যখন দেখবা যে এটাকে ভাগ করলে, তুমি ক্যালকুলেটর হাতে নাও, দেখো এটাকে ভাগ করলে এটাই আসবে, পরে পয়েন্ট দিয়ে হয়তো বা কিছু একটা থাকবে। হ্যাঁ, ওই কিছু একটা তুমি পরে বোঝো, তুমি সরাসরি যখন এটা আসলো ভাগফলটা এখানে লিখে নাও, লেখার পরে তুমি 34কে 16 দিয়ে গুণ করো। হ্যাঁ, 34কে 16 দিয়ে গুণ করো, দেখো 555 পর্যন্ত পৌঁছাইতে তোমার কত বাকি থাকে।
যখন দেখবে যে 555 পর্যন্ত পৌঁছাইতে তোমার 16 থেকে কিছু কম একটা সংখ্যা বাকি আছে, যেমন এখানে যখন তুমি 555 কে 16 দিয়ে ভাগ করছো, তোমার ভাগফল আসছে 34, আর ভাগ শেষ হাতে তোমার থাকবে হচ্ছে 11। আচ্ছা, এই যে 11টা আর একটা বিষয়, এটা আমি এই জন্য লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদের হেক্সাডেসিমালে কিন্তু মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে কত 9 পর্যন্ত, আর তারপরে আমরা ABCD দিয়ে কি করি, কিছু সংখ্যা কাউন্ট করি, মানে সংখ্যা বোঝাই আর কি। তাহলে সংখ্যা আসলে অঙ্ক। তাহলে হেক্সাতে আমাদের 11-র পরিবর্তে কি ব্যবহৃত হয়, এই যে বি ব্যবহৃত হয়। এখানে কিন্তু বি লিখতে হবে, 11 লেখা যাবে না। হ্যাঁ, তাহলে 16কে তুমি 555কে তুমি 16 দিয়ে ভাগ করলে মানে ভাগফল আসছে কত 34, ভাগ শেষ ছিল 11, ওই 11কে আমরা এই যে বি আমাদের আগে ক্লাসটা একবার দেখতে হবে, কারণ আমি আগের ক্লাসে কিন্তু সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ওইখানে এগুলো সব বলে দিয়েছি আমি। আমাদের হেক্সাডেসিমালে বি মানে হচ্ছে 11। আচ্ছা, এই 34কে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। এখন এই যে 34কে কি করব, 16 দিয়ে ভাগ করব। 34কে 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল আসবে 2, কারণ তুমি 2কে 16 দিয়ে গুণ করো, 16 দুগুণে 32, মানে 34-এর কাছাকাছি। হ্যাঁ, তাহলে ভাগ ফল আসবে 2, আমাদের ভাগ শেষ 34। যেহেতু 16 দুগুণে 32, হাতে আমাদের ভাগ শেষ কত আছে, 2 আছে, এই 2টা আমরা এই পাশে লিখে নেব। এবার দেখো তো, ভিত্তির চেয়ে আমাদের কি ছোট হয়ে গিয়েছে, ভিত্তির চেয়ে কিন্তু আমাদের এই যে এই ভাগ ফলটা ছোট হয়ে গিয়েছে, আমাদের অঙ্ক আর বাড়াইতে হবে না। আমরা এখানে 0 দিয়ে দেবো, 0 দিয়ে এখানে এই 2টাকে নিয়ে আসবো। আগের নিয়মে আমরা উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপর দিকে সাজাবো। এই অংশের নাম হচ্ছে MSD, এটার নাম হচ্ছে LSD। আমরা এখানে লিখবো অতএব 555 এটার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে কত, এই দিক থেকে ওই দিকে 2 বি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পয়েন্ট দিয়ে একটা ম্যাথ সলিউশন করি। হ্যাঁ, ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দিছে, কি দিব, ধরো 55.45, এটা হচ্ছে আসছে ডেসিমালে। তোমাকে ধরো নিতে বলছে হচ্ছে বাইনারিতে। হ্যাঁ, নিতে বলছে কিসে, বাইনারিতে। তুমি ভিত্তি দেখে বুঝতে পারছো, এখন ঘাবড়ানোর কিছু নেই। আমরা এতক্ষণ যে কাজগুলো করছি এরকম সলিড অংশ নিয়ে কাজ করছি, কিন্তু এখন আমরা পয়েন্ট দিয়ে পেয়ে গেছি। হ্যাঁ, ওই যে আমি আগে শিখেছি তোমাদেরকে যে এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, আর এই পয়েন্টের আগের অংশের নাম হচ্ছে পূর্ণাংশ, আর পরের অংশের নাম হচ্ছে ভগ্নাংশ। এগুলো কিন্তু ছোটকালে শিখছো। হ্যাঁ, ক্লাস যখন 5, 6, 7, 8 পড়ছো তখন সব শিখে আসছো, এখন ইন্টারনেটে সব ভুলে গেছো। দেখো এখানে হচ্ছে 55 কত আছে, 45 আছে। হ্যাঁ, এই যে 55.45, মাঝখানের পয়েন্টের নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, আর এই রেডিক্স পয়েন্টের 2টা অংশ থাকে, আগের অংশ এবং পরের অংশ। এক অংশকে বলা হয় পূর্ণাংশ বা MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর পরের অংশ হচ্ছে ভগ্নাংশ বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, LSD। আবার কেউ কিন্তু এটাকে MSB বলে, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঘাবড়ানোর কিছু নেই, বিট আর ডিজিট একই কথা। আচ্ছা, এবার আসো আমরা এটাকে সলভ করি। আমি একটু ইরেজ করে নিচ্ছি, এটুকু বুঝতে সমস্যা হবে তোমাদের। আচ্ছা, দেখো এইটাকে সলভ করার জন্য আমাদেরকে এই যে 55 পয়েন্টের আগের অংশ অর্থাৎ পূর্ণাংশ, আগের যে সিস্টেমে কাজটা আমরা করলাম ওই সেম সিস্টেমে কাজ করতে হবে। হ্যাঁ, এই যে 55কে আমরা নিয়ে নিব কিভাবে, আগে যেভাবে আমরা ভাগ করলাম সেম ভাবেই। ভিত্তি কত, 2। হ্যাঁ, ভিত্তি হচ্ছে 2। এখন এই 55কে আমরা ভাগ করব কি দিয়ে, 2 দিয়ে। 55কে 2 দিয়ে ভাগ করলে আমার মনে হচ্ছে মেবি 27 চলে আসবে। আমরা ভাগফলটা এখানে লিখবো। এখন আমাদের 27 চলে আসলে 27 দুগুণে কত হয়, একটু ভালো করে চিন্তা করো তো। 27 দুগুণে হবে 54। আমাদের কিন্তু ভাগ শেষ এক হাতে রয়ে গেছে। হ্যাঁ, ভাগ শেষটা আমরা কোথায় লিখবো, এই যে এই পাশে লিখবো। এখন আবার আমরা এই 27কে 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 27কে আবার তুমি 2 দিয়ে ভাগ দাও, 27কে আবার 2 দিয়ে ভাগ দিলে আমার মনে হচ্ছে যে আমাদের ভাগফল আসবে 13। হ্যাঁ, ভাগফল যখন 13 আসবে, 13টা এখানে লিখবো,
একটা টান দিব। এখন 13 কে আমরা আবার 2 দিয়ে গুণ দিই, 13 দুগুণে কত হয় 26, তাহলে 27 কিন্তু মিলে নাই, ভাগশেষ 1 রয়ে গেছে, ওই একটা আমরা এই পাশে লিখবো। এখন আবার আসো, 13 কে তুমি আবার 2 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, 13কে তুমি আবার কি করবে, 2 দিয়ে ভাগ দিবে। 2 দিয়ে ভাগ দিলে মেবি 6 আসতেছে, তাই না? যখন 6 আসবে, দেখো 6 কে তুমি আবার 2 দিয়ে ভাগ করো। সরি, আমি কিন্তু বাংলিশ বলতেছি, মানে 6 আর 13 বাংলা অঙ্ক মিক্স করে, সরি বাংলা এবং ইংরেজি মিক্স করে বলতেছি। তাহলে যখন তুমি 6কে আবার 2 দিয়ে গুণ করবে, সরি এখানে আবার 2 লিখতে ভুলে গেছি, যখন তুমি 6কে 2 দিয়ে গুণ করবে কত আসবে, 6 দুগুণে 12, মানে 13 কাছাকাছি চলে গেছে, 1 আছে হাতে, ওই হাতের একটা আমরা এই পাশে লিখবো। এবার দেখো, আবার তুমি 2 দিয়ে 6কে ভাগ করো, আমাদের ভাগফল আসবে 3। এই 3টা এখানে লিখি, 3টা এখানে লিখলাম, আর ভাগশেষ কিছু আছে, 3 দুগুণে 6, 0, তাহলে আমরা এখানে 0 দিব। এবার দেখো, আবার তুমি 3কে 2 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, 3-এর মধ্যে 2 কয়বার যায় বলতো, একবার যাবে। হ্যাঁ, তাহলে আমরা এই একটা এখানে লিখবো। আর আমাদের ভাগশেষ কিছু আছে কি, ভালো করে চিন্তা ভাবনা করো, ভাগশেষ কিছু আছে, ভাগশেষ কত আছে, ভাগশেষ আছে আমাদের 1। 1 থাকলে আমরা এবার দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভিত্তির চেয়ে ভাগফলটা ছোট হয়ে গেছে, তাই না? ভিত্তি 2 আর ভাগফল হয়ে গেছে 1। যখন এরকম হবে তখন আমরা এই পাশে 0 দিব, এই পাশে দিব 1। আমাদের অঙ্ক শেষ। আমরা উপর থেকে, সরি নিচের দিকে উপর দিকে সাজাবো। এখন এই অঙ্কটা কিন্তু এখানে শেষ হয় নাই, কারণ হচ্ছে আমাদের আর একটু ভগ্নাংশ আছে। হ্যাঁ, এই ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটা আমাদেরকে গুণ করতে হবে। হ্যাঁ, আমরা তো এই সলিড অংশে কাজ করছি, এই ভগ্নাংশের গুণটা আমরা করে নেই, ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তো আমরা তার জন্য একটা টেবিল বানিয়ে নিব। এই পাশে লিখবো হচ্ছে সরি, এই পাশে লিখবো হচ্ছে আমরা পূর্ণাংশ, আর এই পাশে আমরা লিখে নিব হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, লিখে নেওয়ার পরে আমরা কি করব, এখানে গুণ করব কি দিয়ে, যে 0.45 গুণ 2। দেখো 0.45কে 2 দিয়ে গুণ করলে তোমার ফলাফল আসবে হচ্ছে কত, মেবি 0.90। 0.90 আসলে তুমি পূর্ণাংশের ক্ষেত্রে তুমি লিখবে 0। তারপর তুমি এটাকে আবার গুণ করো 2 দিয়ে, মেবি তোমার ফলাফল আসবে 1.80। যখন তোমার 1.80 আসবে তখন তুমি এই পাশে লিখবে 1.80 লিখবে এই ভগ্নাংশের ক্ষেত্রে। 3 অঙ্কের লেটার আসলে তুমি প্রথম অঙ্কটা এই পাশে লিখবে আর পরের 2 অঙ্ককে এই পাশে লিখবে। আচ্ছা, সহজ টেকনিক এগুলো আর কি। তারপরে তুমি এই 0.80কে আবার 2 দিয়ে গুণ করো, আবার 2 দিয়ে গুণ করলে দেখো তোমার মেবি ফলাফল আসবে 1.60। 1 কে এই পাশে দাও আর 0.60 তুমি এই পাশে দাও, তুমি আবার গুণ করো 2 দিয়ে, আবার গুণ করলে তোমার ফলাফল আসবে 1.20। 1 কে এই পাশে দাও, 0.20 এই পাশে দাও। তাহলে 1 2 3 4, হ্যাঁ, তুমি আরেকবার গুণ করো 2 দিয়ে, দেখো তোমার ফলাফল আসবে কত, 0.20কে 2 দিয়ে গুণ করলে তোমার ফলাফল আসবে 0.40। তুমি এই পাশে তোমার কত আসবে, 0। হ্যাঁ, যেহেতু তুমি এখন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এটা আমরা কতবার পর্যন্ত গুণ করব। দেখো 1 2 3 4 5, 5 বার গুণ করা হয়ে গেছে, এটা আর গুণ করার প্রয়োজন নাই। 5 বার গুণ করা হয়ে গেছে, এটাকে আর গুণ করতে হবে না। কিন্তু 5 বার গুণ করা হয়ে গেছে, এটাকে আর গুণ করতে হবে না। হ্যাঁ, তো আমরা এটাকে এই 5 বার গুণ করে এই পর্যন্ত স্টপ রাখবো। আমরা এইটাকে সাজাবো হচ্ছে উপর থেকে নিচ দিক থেকে। এখন আসো একদম ফাইনাল আমরা এটার রেজাল্টটা লিখে দেই। অতএব 55.45 আগে আমরা এইটাকে লিখবো। হ্যাঁ, নিচের থেকে উপর দিকে 1 1 0 1 1 1। আচ্ছা, তারপর একটা পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে উপর থেকে নিচের দিকে লিখবো 0 1 1 1 0। এটা হচ্ছে বাইনারি আনসার। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা,
আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য ধরো ক্লাস শেষ, জাস্ট একটু এটা বুঝে নাও। এখানে আমি দিলাম কত 50। হ্যাঁ, যদি এখানে 50 দিই আমি, তাহলে আমার অঙ্কটা কেমন হবে একটু ভালো করে বুঝে নাও। ওইখানে 50 দিলে আমার অঙ্কটা হবে এরকম, 0.50 গুণ 2। দেখো, যখন তুমি 0.50 কে 2 দিয়ে গুণ করবে, তোমার ফলাফল আসবে হচ্ছে 1.00। ওয়ানটা এই পাশে আসবে আর 0.00 এই পাশে আসবে। যদি তুমি কখনো দেখতে পাও যে 0.00 তোমার গুণের ফলাফল আসছে, তখন তোমাকে এটাকে 5 বার করতে হবে না। হ্যাঁ, 5 বার করতে হবে না। ও আরেকটা বিষয়, যেহেতু আমরা এটাকে 5 বার গুণ করছি, কিন্তু এটা আমরা লাস্ট পর্যন্ত যাইতে পারি নাই, আমি এখানে ডট ডট দিয়ে দিব, কয়েকটা ডট ডট দিয়ে হচ্ছে দেখুন দিয়ে দেবো। আর যখন তোমার ফলাফলটা এই পর্যায়ে আসলো যে 1.00, তোমার ফলাফলটা 00, তুমি এখানে কি গুণ করবে? তুমি এটাকে 2 দিয়ে আর গুণ করতে পারবে না। 00 তুমি আর কি গুণ করবে? শূন্যর সাথে আর গুণ হয়? যেহেতু শূন্যর সাথে গুণ হয় না, এখানে অঙ্ক শেষ। আমরা জাস্ট এই যে এটাকে লিখে দিব, এই পয়েন্টের পরে 1 কে লিখে দিব, আর ডট ডট দেওয়ারও প্রয়োজন নেই। অঙ্ক আমাদের শেষ। আশা করি বুঝতে পেরেছো। এই নিয়মেই সবগুলাই হবে, যে পয়েন্ট দেওয়া থাকলে এই নিয়মেই সবগুলাই করতে হবে। তো ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্তই। তো কোথায় কি বুঝতে সমস্যা হলো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো এবং কি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।